আসলাম তো আজকে একটা মজার রেসিপি করব। পুঁই শাক দিয়ে ভর্তা বানাবো। এক পিস আমি মাছ নিছি, আপনারা যে কোনো মাছ দিয়ে খেতে পারবেন। এতগুলো পেঁয়াজ নিছি, 2টা রসুন নিছি, কাঁচামরিচ নিছি, করে শুকনো মরিচ নিছি। আর আমি পুঁই শাকগুলা ধুয়ে সুন্দর করে ধুয়ে ছাঁকা দিয়ে দিছি, যাতে পানি না উঠে। এবার তো পানি উঠবে। তো এই রেসিপিটা একবার যে খাবে দ্বিতীয়বার বারবার খাবে, খেতে মন চাবে বারবার। তো এখন আমি চলে যাব, আমি জালটা ধরাই দেবো। প্রাণ কড়াইটা চড়াই দিলাম, আমি চুলাটা এখন জ্বালিয়ে দিলাম। গরম হয়ে গেলে তারপরে আমি দিব। এখন কড়াইটা গরম হয়ে গেছে, হালকা করে তেল দেবো। আমি বেশি তেল লাগবে না, বুঝছেন, তেল বেশি লাগবে না। তো আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, রসুনটা দিয়ে দিলাম, কাঁচামরিচটা দিয়ে দিলাম, শুকনো মরিচটা দিয়ে দেবো। এই রেসিপিটা যে খাবে সে অবশ্যই কিন্তু 3 থালি ভাত খাবে। যারা অসুস্থ আছে তাদের ভর্তা করে দেবেন গরম ভাতের সাথে, রুটির সাথে। ও খেতে যে এত মজা, দারুণ হয়ে গেছে। আমি বেশি পেঁয়াজ ভাজলাম না, কারণ আদা ভাজা করলাম যাতে খেতে অনেক মজা লাগে, বুঝছেন। হয়ে গেছে, এখন আমি নামাবো। একটু মাথায় রাখছিলাম, এই তেলের ভিতরে আমি ভেজে রাখবো। ভেজে গেছে, মাছটা আমি উঠাই নেব। এখন আমি শাকটা এর ভিতরেই দিয়ে দেবো। এক ফোঁটাও কিন্তু পানি ব্যবহার করবো না, কারণ পানি এমনি উঠবে। আমি হালকা একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু ভর্তার ভিতরে লবণ দেওয়া লাগবে। আবার নিলাম, ছেলে পানি উঠে গেছে। তো আমি হালকা করে ভেজে নেবো, ভালো করে পানি শুকানো পর্যন্ত ভাজবো। পানি কিন্তু ফেলাই দেবো না। ভাজতেছে, তেল দিয়ে ভাজার কোনো প্রয়োজন নাই, তেল দিতে হবে না। তো মাছ ভাজছিলাম, তো 1 ফোঁটা তেল ছিল এর ভিতরে, কড়াইয়ের ভিতরে। তো সেই তেলের মধ্যে দিয়ে দিছি। আরও ভাজা হবে, এখনো হয় নাই, কাঁচা কাঁচাই আছে। এখন আমি নামাই নেব, বেটে নেবো। আপনারা কিন্তু ব্লেন্ডারও করতে পারবেন, আবার মনে চাইলে হাতেও বাটতে পারবেন। মরিচ, কাঁচামরিচ আর শুকনো মরিচটা বেটে নেব, মিক্স করে বেটে নেব। রসুন, পেঁয়াজ, মাছটা একসাথে দিয়ে দিলাম, সুন্দর করে হালকা করে আমি বেটে নেব। বেশি কিন্তু বাটবো না, বেশি নিবেশ করবো না, দাঁতে তলে পড়লে অনেক মজা লাগে খেতে। একসাথে 2টা মিশা আর একটু বেটে নেব। ভর্তাটা আমি এখন কাঁচা পেঁয়াজ দেব। অবশ্যই কিন্তু ভর্তার ভিতরে কাঁচা পেঁয়াজ দিবেন। এখন লবণ দিয়েছিলাম শাকের ভিতরে, এখন আমি হালকা একটু লবণ দিয়ে দিলাম। একটু পেঁয়াজটা ভালো করে ঢেলে নেব। অবশ্যই কিন্তু সরষের তেল ব্যবহার করবেন, যে খাবে সমস্যা নাই, আর যে খাবে না তাদের কোনো সমস্যা নাই। সরষের তেল ভর্তা মজা হয় বেশি। পেঁয়াজটা মাখানো হয়ে গেছে, এখন ভর্তাটা আমি মাখাই নেব। যে মজার সেন্ট বাইর হয়েছে, আপনারা খাইলে আর ছাড়বেন না। এই যে আমার মজাদার ভর্তাটা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগতেছে। গরম ভাতের সাথে তো খাবেন, রুটি দিয়ে খাবেন, এত মজা লাগে ভর্তাটা, অবশ্যই কিন্তু খাবেন। তো আমার ভর্তাটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।